হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লক্ষ কোটির বছর পর আবার আর একটা ব্লগ দিলাম। যাই হোক, তো এক সকালে আর কি উঠে ইচ্ছা হলো, বড় মা আর অজিত মায়াপুর যাচ্ছে, মানে মায়াপুর নবদ্বীপ। মায়াপুর ওরা যাবে না, শুধু নবদ্বীপেই যাবে। তো গাড়ি যেহেতু ফাঁকা, তাই অজিত আমাকে যথারীতি অফার করলো যে যাবি কি না। বললাম চল ভাই, ঘুরেই আসি। তো আমি, বড় মা আর অজিত বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে, নবদ্বীপ। বেসিক্যালি আমরা নবদ্বীপেই গেছি, নবদ্বীপের সমাজবাড়ি, কারণ আমাদের যে গুরুমশাই তিনি এখান থেকে আর কি দীক্ষিত। তো সুতরাং এখানে একটা কাজের জন্যই যাওয়া হয়েছিল, তো আমরাও বড় মার সাথেই গেছিলাম। তো নবদ্বীপের সমাজবাড়িটা ঘুরে ঘুরে একটু দেখলাম, একটু নিজেও একটু ঢং করে নিলাম, ঢং করে চারিদিক ঘুরে ঘুরে দেখলাম। দেখে টেকে এবার দাদামশাইয়ের মন্দিরের দিকে, এটা হচ্ছে দাদামশাই মানে সমাজবাড়ির যিনি মানে মেন গুরুদেব, ওনার এখানে পূর্ণ সমাধি আছে, পুরো পূর্ণ সমাধি। তো এটা দেখলাম, জায়গাটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক পুরনো। সেটা সমস্ত কিছু দেখলেই বোঝা যায়, বানানোর ধরন, ঠিক আছে, সেই আগেকার গ্রিল, লোহার রড। এটা হচ্ছে ওনার পূর্ণ সমাধি মন্দির। অজিত আমাকে আবার কিছু কিছু বুঝিয়েও দিচ্ছিল। যাই হোক, তারপরে ঘুরলাম পুরো মন্দিরটা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের আর একটা মন্দির, সবাই এখানে দেখছিল। এরপরে একটু আরতি হবে, সবাই এসে তারপরে নমস্কার ফমস্কার করছিল, আমি একটু গেলাম। এখানে ছোট্ট একটা রাধাকৃষ্ণ, খুব সুন্দর করে সাজানো রাধাকৃষ্ণ আছে। তারপরে গৌনিতাই খুব সুন্দর করে ফুল দিয়ে ভীষণই সুন্দর করে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। ধূপের গন্ধ, ফুলের গন্ধ, চারিদিক খুব সুন্দর সাজানো ছিল। আর এটাও একটা ছোট্ট রাধাকৃষ্ণ ছিল, খুব সুন্দর ছিল। এটাও রাধা আর কৃষ্ণ ছিল। তারপরে আমরা একটু সাইট সিন করতে বেরোলাম, যেহেতু হাতে একটু টাইম ছিল। আবার বাড়ি ফেরারও তারা ছিল যদিও বা, তাও একটু অজিত একটু দয়া করলো, বললো যে যা ঘুরে আয়। তো আমরা টোটো করে একটু ঘুরতে গেলাম, আমাদের কাজটাও হয়ে গেছিলো, তাই ঘুরতে গেলাম। তো এটা একটা মানে এই জায়গাটা খুবই সুন্দর, একটা সেই ঝুলনের মতন করা ছিল। এটা যদিও বা একটা পাহাড়ের মধ্যে ছিল, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে সাপের পেটের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমি অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম যে সাপের পেটের ভেতরটা এরকমই, হয়তো আমার ঢুকে না, সেই রকমই মনে হচ্ছিলো, তাই আমি ভেবেছিলাম যে সাপের পেট। কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে না, পাহাড় পর্বত। যাই হোক, তো তারপরে এই জায়গাটা খুবই সুন্দর। রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের মানে সখীদের নিয়ে নাচ, বা তারপরে আরও কৃষ্ণের যে আরও লীলা, সেটা এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এটা আমাদের মহাপ্রভুর একটা বড়, বিশাল বড় মূর্তি ছিল। মূর্তিটা হয়তো ফোনে অতটা বড় দেখাচ্ছে না, কিন্তু মূর্তিটা এতটাই বড় ছিল আর খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল। এই যে শ্রীকৃষ্ণ নাচ করছে এখন সখীদের সাথে। তো এটা একটা ছিল খুব সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছিল দেখতে। আর এখানেও ছিল গাছপালা ভর্তি, ফুল টুল। আমি আবার একটু ভেঙে নিলাম। যাই হোক, তারপরে হচ্ছে আর একটা মিউজিয়ামের মতো ছিল। মিউজিয়ামের মধ্যে এখানে জগন্নাথ দেব, তারপরে কৃষ্ণ 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 মানে দোল দোল খেতে খেতে হাঁপিয়ে গেছে, যে আসে সেই দোলায়, যে আসে সেই দোলায়। যাই হোক, চৈতন্যদেব আমি আর দোলাইনি, যে এত দোলালে রেস্ট কখন পাবে। তারপরে হচ্ছে পাহাড় টাহাড় দেখলাম, এখানে কৈলাসে শিব ঠাকুর বসে রয়েছে। তারপরে বাসুকিনাগ যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল, সেটাও একটা ছোট্ট একটা মূর্তি করা। তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখানে যে কথিত আছে যে নিম গাছের তলায় নিমাই জন্মেছে, সেই নিম গাছ, এবার এটাই নিম গাছ কিনা সেটা আমি তথ্য পুরোপুরি বলতে পারবো না, কিন্তু সবাই বলে যে এটাই সেই নিম গাছ। তো এখানে সবাই আর কি ওই যে বাঁধে না, ইট ফিট, ওই বাঁধছিল অনেকে। যাই হোক, না ইট না, বাচ্চাদের কি একটা বাঁধে, যে এখানে ওটা বাঁধলে নাকি বাচ্চা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাচ্চারা যেটা খায়, চষে একটা কিছু, ওইটা কাঠের মতন ওইটা। যাই হোক, এখানে একটা নিমাইয়ের মায়ের মূর্তি
বাচ্চা কোলে, যে এখানে এটা বোঝানো হয়েছে যে এখানে শ্রী চৈতন্যদেবের আর কি জন্ম হয়েছে। নিম গাছের তলায় জন্মেছিল বলে নিমাই। তারপরে নবদ্বীপের আরও কিছু জায়গা ঘুরলাম, ঠিক আছে। তো সেখানে ছিল আরও অনেক, মানে এটা বিখ্যাত একটা, এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, মূর্তিটা পুরো সোনার, আর যে সিংহাসনটা সেটা পুরোপুরি রূপো দিয়ে তৈরি করা। তো এটা ঘুরে আবার এত বৃষ্টি হচ্ছিল যে আর কিছু তোলাই হয়নি। তো তারপরে খেয়ে দিয়ে আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখি যে মূর্তির ওপরে পুরো জ্যান্ত মূর্তি পুরো পোজ দিয়ে বসে আছে। তো সেটা দেখতে খুব হাস্যকর লাগছিল, সবাই ছবি তুলছিল। তো ছবি তুলতে যথারীতি তারপরে আর বেরোনোর জন্য, মানে বেরোতে হবে, তাড়াতাড়ি করে আসতে হবে। তো এটা দেখতে বেশ ভালোই লাগছিলো। ওপরেরটা তো নড়ছেই না, মনে হয় ও নিজেই মূর্তি হয়ে গেছে, মূর্তি দেখে স্ট্যাচু হয়ে গেছে। আর নিচেটা তো মনে হচ্ছে ওই সেট। তারপরে আমরা বেরিয়ে গেলাম। ওয়েদারটা সেদিনকে খুবই সুন্দর ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। যথারীতি আমিও দুটো, ওই যেহেতু নবদ্বীপে গেছি তাই তুলসীর মালা নিয়েছিলাম। এই মালাগুলো আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে একটুখানি পড়তে ইচ্ছা হয়তো ছিল না, তার জন্য কিনে নিলাম। তারপরে হলো বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি, সে কি বৃষ্টি। যাওয়ার পরে গান করতে করতে বন্ধুর সাথে, বন্ধু, দাদা, ভাই, ঠিক আছে যাই বলা যায়, তো গল্প করতে করতে, গান করতে করতে মাঝখানে আমরা একটু জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো বড় মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, ওই যে বড় মার পা দেখা যাচ্ছে। আর আমি এদিকে চিৎকার করে গান করছি, আর অজিতকে একটু প্যাক দিচ্ছি যে অজিত কবে বিয়ে করবে, বিয়ে ফিয়ে হচ্ছে না। তো গান টান করতে করতে আমরা বাড়ি চলে আসলাম। এরপর আবার কোনোদিনও অন্য কোনো ব্লগ যদি কোনোদিনও করি, তো আবার যদি ইচ্ছা হয় ছাড়বো। ততক্ষণ বাই বাই, টাটা।